প্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, তোমাদেরকে 2 নং পর্বে আমি স্বাগত জানাচ্ছি এমডি রিপন। আর আজকের পর্বে তোমাদেরকে সলভ করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফার যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ে মোট 6টি এমসিকিউ রয়েছে। এই 6টি এমসিকিউ তোমাদেরকে আজকে সলভ করবো ইনশাল্লাহ। দেখো 1 নংয়ে কী বলা হয়েছে যে 1050 টাকার 8% নিচের কোনটি? ওকে, দেখো এখানে বলা হয়েছে 80 টাকা, 82 টাকা, 84 টাকা নাকি 86 টাকা, কোনটা হবে? আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে 1050 টাকার, তার মানে আমরা প্রথমে লিখব হচ্ছে 1050। এখানে বলা হয়েছে টাকার, টাকার মানে কি? টাকার মানে হচ্ছে গুণ চিহ্ন দিলাম। এখানে বলা হয়েছে 8%, আমরা লিখব 8 উপরে, আর পার্সেন্টেজ যদি আমরা তুলে দিই তাহলে হবে হচ্ছে 100। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে? আমরা 100কে যদি কাটি তাহলে হচ্ছে 50 দুগুণে 100, আর 1050কে যদি আমরা 50 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে 21। ওকে, এখন এখানে রয়েছে হচ্ছে 2, 2কে যদি আমরা কাটি তাহলে কত দিয়ে কাটা যায়? 2 অক্ষে 2, 4 দুগুণে 8। এখন 4-এর সাথে যদি আমরা 21 গুণ করি তাহলে আমাদের কত আসবে? 4 21 হচ্ছে আমাদের আসবে হচ্ছে 84। দেখি আমরা এখানে 84 আছে কিনা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু গ নংয়ে 84 রয়েছে, অর্থাৎ হচ্ছে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 84। এখন দেখো 2 নংয়ে কি বলা হয়েছে। দেখো বন্ধুরা, 2 নংয়ে বলা হয়েছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? আমি আবার বলছি, বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার, তোমার মনে মনে চিন্তা করতে হবে টাকার মানে এটা হচ্ছে আসল, যে 4 বছরের সরল মুনাফা কত। ওকে, একদম ইজি, আমরা একটু চেষ্টা করি। দেখো এখানে কি বলা হয়েছে যে বার্ষিক 10%। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সরল মুনাফার সূত্র জানি, সেটা কি? আই সমান সমান হচ্ছে পি আর এন, এই সূত্রটা কিন্তু আমরা জানি। ওকে, এখন দেখো এইখানে পি সমান মানে আসল আমরা জানি, আসল কত বলা হয়েছে? এই যে তোমরা 1200 টাকা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আসল। ওকে, আমরা লিখলাম হচ্ছে 1200 গুণ আর মানে কি? মুনাফার হার। এখানে মুনাফার হার রয়েছে 10%, আমরা উপরে লিখলাম 10, আর পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা লিখলাম হচ্ছে 100 গুণ এন মানে সময়। সময় কয় বছর উল্লেখ করা আছে? 4 বছর। কয় বছর? আমরা লিখলাম হচ্ছে 4 বছর। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তোমরা যারা একটু ম্যাথ কম বোঝো তাদের জন্য একদম সহজভাবে আমি ক্যালকুলেশন করে দিয়েছি। এই শূন্যর সাথে এই শূন্য কাটবা, এই শূন্যর সাথে এই শূন্য কাটবা, তাহলে এখানে থাকলে কত? 12, 12-র সাথে 10 গুণ দেবা, ওই ফলের সাথে যদি তুমি 4 গুণ করো তাহলে তোমার আসবে হচ্ছে 480। কত আসবে? 480। এখন দেখো এখানে 480 আছে কিনা, এই যে দেখো ঘনঙে কিন্তু 480 এখানে রয়েছে, অর্থাৎ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 480। হাই, তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো আমরা 3 নং সলভ করাবো। 3 নংয়ে কি বলা হয়েছে? টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কি বলেছে? টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটার সুন্দর একটি সূত্র রয়েছে এক্স এবং ওয়াই দিয়ে। আমি সেটা লিখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 3 নংয়ে যে ম্যাথটি আমি একটু আগে পড়েছিলাম ডাকটি, দেখো এখানে বলা হয়েছিল টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো এর একটি আমি সুন্দর সূত্র লিখেছি, অর্থাৎ হচ্ছে এই সূত্রের মাধ্যমে কিন্তু তোমরা সহজে এই ম্যাথটি সলভ করতে পারবে। অন্যভাবেও করা যায়, বাট এইটা হচ্ছে একদম ইজি একটা ওয়ে। দেখো আমরা কি লিখেছি? কোনো পণ্য টাকায় এক্সটি দরে ক্রয় করে টাকায় ওয়াইটি দরে বিক্রয় করলে লাভের হার, মানে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই দিয়ে করব। দেখো আমরা কি লিখেছি? যেখানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড ওয়াই সমান হচ্ছে 100%। এখন এই এক্সটা কোনটা? এই এক্সটা হচ্ছে, দেখো কোনো পণ্য টাকায় এক্সটি দরে ক্রয় করছে, তার মানে এইখানে দেখো যে 5টি দরে ক্রয় করছে, তাইলে এই এক্সটাই হচ্ছে 5। আমরা তাহলে এই এক্সের স্থলে আমরা কি বসাবো? আমরা 5 বসাবো, তারপর না 5 বসাবো, মাইনাসের মাইনাস দিলাম। এখন দেখো এখানে কি বলা হয়েছে যে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে, আর আমরা এখানে কি লিখেছি যে ওয়াইটি দরে বিক্রয় করলে, তার মানে ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে 4টি, তার মানে আমরা এখানে লিখবো হচ্ছে কত? 4।
ওকে, এখন দেখো নিচে কি রয়েছে ওয়াই, ওয়াই মানে তো 4, আমরা লিখলাম মান বসালাম 4, আর এখানে গুণ 100%, আমরা লিখলাম 100%। এখন এটা কীভাবে ক্যালকুলেশন করতে পারি? দেখো 5 থেকে যদি 4 বিয়োগ করি 1, নিচে 4-এ 4, আর গুণ এখানে কিন্তু 100%। এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 25% আসে, 25%। 4 হাতে যদি 100 ভাগ করো তাহলে কিন্তু 25% আসবে। এখন দেখো এখানে 25% আছে কিনা, দেখো এই যে এখানে হচ্ছে লাভ হচ্ছে 25%, এটি হচ্ছে তোমার সঠিক উত্তর হবে 3-এর। বন্ধুরা এখন আমরা 4 নং যে এমসিকিউটি রয়েছে এটি সলভ করব। দেখো এখানে কি বলা হয়েছে, মুনাফা হিসাবের ক্ষেত্রে কোনটা সঠিক হবে এখানে, যে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, নাকি মুনাফা সমান আসল ইন্টু মুনাফা ইন্টু সময় ডিভাইডেড টু, নাকি চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন, কোনটা সঠিক হবে, কোনটা এখান থেকে সঠিক হবে সেটা আমরা বের করব। এখন বন্ধুরা এই 4 নংয়ের এই কি এমসিকিউটি সলভ করার জন্য আমাদের আরেকটা সূত্র রয়েছে, সেটি আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। দেখো আমি সূত্রটি লিখেছি যে আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। এই সূত্রটা আমরা জানি যে আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। এখন এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, যেমন এই মুনাফাটা যদি আমরা এখানে লিখি মুনাফা, আমরা এই সমান সমান দিলাম। এখন এখানে কি রয়েছে মুনাফা আসল, এখানে কি রয়েছে মুনাফা আসল রয়েছে, কত মুনাফা আসল। এই মুনাফা আসলটাকে আমরা এখানে লিখলাম মুনাফা আসল। আর এই যে আসল ছিল এটাকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যায়, তার মানে মাইনাস আসল। তার মানে দেখো 1 নংয়ে কি বলা হয়েছে যে মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তার মানে 1 নংয়ের সাথে আমরা কিন্তু একটা মিল পাইলাম, অর্থাৎ হচ্ছে 1 নং কিন্তু এখানে সঠিক আছে। এখন আমরা দেখব 2 নং সঠিক আছে কিনা। 2 নংয়ে দেখো কি সূত্র আছে, মুনাফা সমান আসল ইন্টু মুনাফা ইন্টু সময় ডিভাইডেড কত 2। এখন আমরা দেখি একটা সরল মুনাফার সূত্র কিন্তু আমরা জানি অলরেডি, তোমরা এই অলরেডি কিন্তু এই সূত্রটি জানো সরল মুনাফার, যে আই সমান সমান কি, আই সমান সমান হচ্ছে পি আর এন, পি আর এন। এখন আমরা পি মানে জানি কি, পি মানে জানি হচ্ছে আসল, আচ্ছা লিখলাম আসল, অ্যান্ড হচ্ছে গুণ আর মানে কি মুনাফার হার, এটাও আমরা জানি মুনাফার হার লিখলাম, ইন্টু এন মানে কি, এন মানে হচ্ছে সময়, এন মানে হচ্ছে সময়, আমরা সময় লিখলাম। ওকে, এখন আমরা কি লিখলাম, পি মানে হচ্ছে আসল, অ্যান্ড হচ্ছে আর মানে হচ্ছে মুনাফার হার, এন মানে হচ্ছে সময়। এখন আমরা দেখি সে এটার সাথে মিলছে কিনা। দেখো এখানে লেখা আছে মুনাফা সমান আসল গুণন মুনাফা সমান সময় ভাগ হলো 2, এরকম কিন্তু কোনো সূত্র নেই, তার মানে এটা হচ্ছে কাটা, আমাদের এটা হবে না। এখন আমরা দেখব 3 নং সঠিক হয় কিনা, যে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল অথবা মূলধন। এই সূত্রটা আমরা জানি, আমরা কিন্তু আরও একটি সূত্র জানি। কি সূত্র জানি, আরও একটি সূত্র আমরা জানি, সেটা হচ্ছে তোমার হচ্ছে সি মাইনাস পি। তার মানে এটা কি, চক্রবৃদ্ধি মুনাফার আমরা একটা সূত্র জানি সি মাইনাস পি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখি আমরা পাই কিনা। সি মানে কি, সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূল, এই সি মানে হচ্ছে চক্র বৃদ্ধি মূল, আর মাইনাস পি মানে কি আসল, পি মানে কি আসল। আমাদের কিন্তু বইয়ে এটাই বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে কি, যে চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূল, তারপর হচ্ছে মূলধন, চক্রবৃদ্ধি মূল অ্যান্ড মূলধন। আমি কিন্তু সেটাই এখানে লিখেছি যে চক্রবৃদ্ধি মূল বিয়োগ হচ্ছে আসল, তার মানে এটাও কিন্তু আমাদের সঠিক, তার মানে হচ্ছে 3 নং সঠিক। তাহলে এখান থেকে 1 অ্যান্ড হচ্ছে 3, তার মানে কোনটা সঠিক হবে, তার মানে আমাদের সঠিক হচ্ছে খ নং। আই হোপ বন্ধুরা তোমরা 4 নংয়ের এই এমসিকিউটি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা এখন আমরা 5 নংয়ের যে এমসিকিউটি রয়েছে এটি সলভ করব। দেখো এখানে কী বলা হয়েছে, যে 10% সরল মুনাফায় 2000 টাকার, কয় হাজার টাকার, 2000 টাকার 1 বছরের মুনাফা 200 টাকা, 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ, নাকি 6 বছরের মুনাফা আসলের সমান হবে, কোনটা সঠিক হবে। আমরা 3টাকেই এখানে সলভ করব, যেটা যে 2টা বা একটা সঠিক হয় সেটাকে আমরা টিক চিহ্ন দেব। দেখি আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। দেখো ধরো আমি বইটা যদি এই পাশে রাখি তাহলে তোমাদের দেখতে একটু সহজ হবে। ধরো আমরা প্রথমে 1 নং সলভ করব।
1 নং সলভ করার জন্য আমাদের কি করতে হবে, সরল মুনাফা বের করতে হবে। অর্থাৎ হচ্ছে সরল মুনাফা আমরা করে নিই। আমরা সরল মুনাফার সূত্র কি জানি, আই সমান হচ্ছে PRN। PRN। এখন এই PRN সমান আমরা জানি পি মানে কি, আসল। আর এখানে আসল মানে কত, আসল মানে হচ্ছে 2000 টাকা। এখানে আসল মানে কত, এই 2000 টাকা হচ্ছে আসল। আমরা লিখি তাহলে 2000 টাকা আসল, লিখলাম হচ্ছে 2000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো আমরা লিখলাম হচ্ছে 2000 টাকা আসল, অ্যান্ড হচ্ছে 2000 টাকা আসল গুণন আর মানে কি, মুনাফার হার। এখানে মুনাফার হার আছে কত, 10%। এখানে কত রয়েছে, 10%। 10% মানে কি, আমরা কীভাবে লিখতে পারি এটাকে, আমরা উপরে লিখবো হচ্ছে 10 আর নিচে লিখবো হচ্ছে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100 গুণন। এখন এখানে দেখতে পাচ্ছ যে কত রয়েছে, তোমার হচ্ছে এন মানে কি, সময়। এখানে রয়েছে 1 বছরের মুনাফা, তার মানে 1। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কিন্তু 2000। হ্যাঁ, 2000। এই শূন্যের সাথে এখানে 2টা শূন্য, এটা 2টা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে হলো 20। 20-এর সাথে যদি আমরা 10 গুণ করি, তাহলে আমাদের আসবে হতো 200 টাকা। কত, এই 200 টাকা আসবে। তার মানে আমরা কি পেলাম, যে 1 বছরের মুনাফা 200 টাকা, কিন্তু মিলেছে 1 বছরের মুনাফা 200 টাকা। অর্থাৎ এটা কিন্তু সঠিক, অলরেডি আমাদের 1 নং কিন্তু সঠিক। এখন আমরা 1 নং করলাম, এখন আমরা 2 নং করব। এখন আমরা 2 নং সলভ করবো। দেখো 2 নংয়ে কী বলা হয়েছে, যে 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ। এটা সঠিক কিনা। আচ্ছা, আমরা 1 বছরের মুনাফা কত পেয়েছি একটু আগে, 1 বছরের মুনাফা পেয়েছিলাম হচ্ছে 200 টাকা। আর এখানে বলা হয়েছে কয় বছরের, 5 বছর। তাহলে এই 5 যদি আমরা 200-র সাথে গুণ করি, তাহলে 5 দুগুণে কত, 10। তার মানে হচ্ছে 1000 টাকা হবে। কত টাকা হবে, 1000 টাকা। তার মানে এখানে বলা হয়েছে 5 বছরের মুনাফা, আমরা 5 বছরের মুনাফা পেলাম কত, 1000 টাকা। বলছে 5 বছরের মুনাফা অ্যান্ড বলছে আসল। আসল কত বন্ধুরা, আসল কিন্তু এই 2000 টাকা। এই যে 2000 টাকা কিন্তু আসল। ওকে, আমরা এখানে আসল লিখলাম হচ্ছে 2000 টাকা। আমরা লিখলাম আসল 2000 টাকা। এখন এই 1000 টাকা আর এই 2000 টাকা যদি যোগ করি, আমাদের কত হলো, 3000 টাকা হলো। ওকে, কিন্তু আমাদের এখানে বলা হয়েছিল কি, যে 5 বছরের মুনাফা এবং হচ্ছে আসলের হলো 1.5 গুণ। আচ্ছা, আমি তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমাদের এখানে আসল ছিল কত, আমাদের আসল ছিল হচ্ছে 2000 টাকা। কত, এই 2000 টাকা ছিল আসল, কিন্তু এইখানে বলা হয়েছে যে আসলের 1.5 গুণ। আচ্ছা, আসলকে প্রথমে যদি আমরা অর্ধেক করি, তাহলে আমাদের কত আসবে, 1000 আসবে। আচ্ছা, তাহলে আসলের অর্ধেক যদি করি, তাহলে এখানে বলা হয়েছে 1.5 গুণ। কয় গুণ, 1.5 গুণ। তাহলে এইটা হচ্ছে 1 গুণ আর এইটা হচ্ছে হাফ গুণ। তাহলে 1 গুণ আর হাফ গুণ যদি আমরা যোগ করি, তাহলে এইটা হচ্ছে 1 গুণ আর হাফ গুণ হচ্ছে 1000 টাকা। তাহলে আমাদের কত আসে, এই 3000 টাকা আসে। 3000 টাকা। দেখো 1.5 গুণ কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে 1 গুণ, এটা হচ্ছে হাফ গুণ। হাফ গুণ আর 1 গুণ যোগ করলে কিন্তু 1.5 গুণ হয়। অলরেডি কিন্তু আমরা দেখো এখানে অলরেডি পেয়েছিলাম কত, 3000 টাকা কিন্তু পেয়েছিলাম। এখন দেখো আমাদের বইতে কি বলা হয়েছে, 5 বছরের মুনাফা আসলের 1.5 গুণ। এটা কিন্তু সঠিক, তার মানে এটাও সঠিক। এখন আমরা 3 নংয়ে যেটি রয়েছে সেটি আমরা সলভ করব। 6 বছরের মুনাফা আসলের সমান হবে, মানে 6 বছরের মুনাফা। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো দেখি, 1 বছরের মুনাফা আমরা কত পেয়েছিলাম। 3 নংটি আমরা সলভ করি। 1 বছরের মুনাফা পেয়েছিলাম আমরা 200 টাকা। 200-কে যদি আমরা 6 দিয়ে গুণ দিই, কেন 6 দিয়ে গুণ দেবো, এখানে 6 বছরের কথা বলেছে যার কারণে। তাহলে 6 দুগুণে 1200, তার মানে কয় টাকা, 1200 টাকা। আচ্ছা, আমরা 6 বছরের মুনাফা পাইলাম কত, তাহলে 1200। আচ্ছা, এখানে লিখি, খাতা লিখি, আমরা 1200 পেয়েছি 6 বছরের মুনাফা। আর বলছে যে আসলের সমান হবে। আসলে কি আসলের সমান হয়েছে? আমাদের আসল কত ছিল মনে আছে? এই যে আসল ছিল 2000 টাকা। আসল ছিল কত, 2000 টাকা। এখানে আমরা পেয়েছি 1200 টাকার, মানে আসল ছিল 2000 টাকা। তার মানে এটি কি সঠিক? আসলে সঠিক না, এটা হচ্ছে ভুল। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা, এটা কটা? তাহলে ক নং হচ্ছে সঠিক অ্যান্সার, 1 এবং হচ্ছে 2 নং। বন্ধুরা, এখন আমরা 6 নংয়ের যে ইটি রয়েছে, অর্থাৎ হচ্ছে এমসিকিউটি রয়েছে, এটি আমরা সলভ করব। দেখো এখানে কি বলা হয়েছে, জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায়
ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন, কয় হাজার টাকা, 2000 টাকা জমা রাখলেন, তাহলে কি বলা হয়েছে যে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নংয়ে বলা হয়েছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত টাকা হবে, 2 নংয়ে বলা হয়েছে সরল মুনাফা দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে, 3 নংয়ে বলা হয়েছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। ওকে, আমরা একটি একটি করে সলভ করব। প্রথমে আমরা 1 নং সলভ করার চেষ্টা করি, একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে বলা হচ্ছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে, প্রথম বছরান্তে মুনাফা আসল। ওকে, এখন আমরা দেখি প্রথমে সরল মুনাফা বের করব। আমরা সরল মুনাফার সূত্র কি জানি, আই সমান সমান পি আর এন। ওকে, এইখানে দেখো আসল কত, আসল হচ্ছে কিন্তু 2000 টাকা, আসল আমরা লিখলাম 2000, গুণন মুনাফার হার কত, 10%, মুনাফার হার হচ্ছে 10%। ওকে, আমরা 10 লিখলাম উপরে, আর পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য নিচে 100 লিখলাম। গুণ কয় বছর, এখানে বলছে প্রথম বছর মানে 1 বছর, আমরা 1 লিখলাম। ওকে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি খুবই সহজে, দেখো এখানে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ দুইটা দুইটা কেটে দিলাম, তাহলে থাকে কত 20, আর এখান থেকে 10, 20 10কে কত 200 টাকা। আমরা মুনাফা সরি এখানে 2000 লিখেছি আমি, এখানে 200 টাকা হবে, কত টাকা হবে, এটা কাটা যাবে 200 টাকা হবে। আমি কেটে নিচে দিয়ে লিখে দিচ্ছি, এখানে হবে হচ্ছে 200 টাকা। ওকে, তাহলে আমরা মুনাফা কত পেলাম, এটা কিন্তু মুনাফা, এটা কিন্তু মুনাফা, এটা কিন্তু মুনাফা 200 টাকা। আর এখানে বলা হয়েছে কি মুনাফা অ্যান্ড আসল কত হবে, তাহলে আসল এখন যোগ করে দিই, আসল হচ্ছে 2000 টাকা, আসল যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে কত হবে, ধরো 2000 টাকা যদি এখানে যোগ করে দিই তাহলে কত হবে, এই যে 2200 টাকা। এখন আমরা দেখি আনসারে 2200 টাকা আছে কিনা, এই যে দেখাই যাচ্ছে এখানে 2200 টাকা। তার মানে প্রথম বছরতে মুনাফা এবং আসল যোগ করলে হবে হচ্ছে 2200 টাকা। এখন আমরা 2 নং সলভ করব। 2 নংয়ে বলা হয়েছে কি সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মানে 2 নং বছরে মুনাফা এবং আসল কত হবে। ওকে, এটা আমরা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের প্রথম বছরে মুনাফা কত ছিল, আমাদের প্রথম বছরে মুনাফা ছিল হচ্ছে 200 টাকা। কয় টাকা, 200 টাকা। তাহলে এইটাকে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে দ্বিতীয় বছরান্তে, তাহলে 2 দিয়ে গুণ হবে, আমরা দ্বিতীয় বছরান্তে যেহেতু 2 দিয়ে গুণ হবে, 200কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে, 400 টাকা হবে মুনাফা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে সরল মুনাফা দ্বিতীয় বছরান্তে মুনাফা, দ্বিতীয় বছরান্তের মুনাফা কিন্তু অলরেডি আমরা পেয়েছি কত, 400 টাকা। ওকে, এখন তাহলে আসল দ্বিতীয় বছরান্তে মুনাফা অ্যান্ড আসল, তাহলে মানে দ্বিতীয় বছরান্তে আমরা মুনাফা 400 টাকা পেলাম, আর আসল আমাদের কত ছিল 2000 টাকা। এই 2000 টাকা ছিল, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, 2400 টাকা। এখন আমরা দেখি যে উত্তরে আমাদের 2400 টাকা আছে কিনা। দেখো এখানে অলরেডি কিন্তু আমাদের ক নংয়ে 2400 টাকা রয়েছে, এইটাই হচ্ছে আমাদের 2 নংয়ের অ্যান্সার। এখন আমরা 3 নং ম্যাথটি সলভ করব। 3 নংয়ে কি বলা হয়েছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। দেখো আমরা এটা সলভ করব। ধরো আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র জানি, সেটা কি সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। ওকে, এখন পি সমান কত, পি সমান হচ্ছে এখানে 2000 টাকা, আসল কত 2000 টাকা, আমরা লিখলাম 2000 টাকা। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে কত 1 রয়েছে, দিলাম 1 যোগ আর মানে কি মুনাফার হার, এখানে রয়েছে কত 10%, 10কে আমরা কীভাবে লিখতে পারি, 10 ডিভাইডেড হচ্ছে 100% তোলার জন্য, আর পাওয়ার মানে এন মানে সময় কয় বছর আছে, সময় হচ্ছে আমাদের 1 বছর। সময় কয় বছর, যেহেতু এখানে প্রথম বছরান্তে বলা হয়েছে, তার মানে সময় হচ্ছে 1 বছর, দিলাম 1। এখন দেখো আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে 2000-এর আমরা 2000 দিলাম, অ্যান্ড এখানে আমরা কি করব, দেখো এখানে রয়েছে আমাদের 1, দিলাম 1। এখন দেখো এই 10 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.1, ভাগ করে দেখো তোমরা ক্যালকুলেটর করে। আর এখানে এই 1 তুমি এখানে দিলেও হবে, না দিলেও হবে, কারণ 1 দিয়ে যদি আমরা গুণ করি এককে একই হবে। এখন দেখো আমরা 2000-এর 2000 লিখলাম, আর এখানে যেহেতু ব্র্যাকেট আছে তার মানে গুণ চিহ্ন আছে এখানে। এখন 1-এর সাথে যদি আমরা এই 1 যোগ করি তাহলে আমাদের কত আসবে, 1.1। এখন এই 2000-এর সাথে যদি আমরা 1.1 গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 2200 টাকা। ইন টোটালি কত আসবে, এই 2200 টাকা আসবে।
এখন দেখো অ্যান্সারে 2200 টাকা আছে কিনা, দেখো অলরেডি ঘ নঙে আমাদের 2200 টাকা আছে। দেখো বন্ধুরা, আমরা 1 নঙে কি বলা হয়েছিল সেটা বুঝালাম, যে 1 নঙে কি বলছে, প্রথম বছরের মুনাফা আসল কত হবে, তাহলে 2200 টাকা। আর সরল মুনাফা দ্বিতীয় বছরের মুনাফা আসল কত হবে, 2400 টাকা। অ্যান্ড হচ্ছে 3 নঙে বলেছে যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। ওকে, আমরা চক্রবৃদ্ধি মূলধনের মাধ্যমে, চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের মাধ্যমে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলছি 2200 টাকা। আই হোপ বন্ধুরা যে 6টি এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন ছিল সেটি আমি বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে অর্থাৎ হচ্ছে 3 নং পর্ব থেকে ইনশাল্লাহ আমি তোমাদের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।